তোমাদের সকলকে স্বাগত ম্যাথল্যান্ড চ্যানেলে। আজকে আমরা এই ভিডিওতে ক্লাস 10-এর কোষে দেখি 1.3-এর পার্ট 3 করব। সেখানে আমরা এমসিকিউ কোশ্চেন আর কিছু অতি সংক্ষিপ্ত কোশ্চেন করব। এমসিকিউ করতে স্টুডেন্টদের খুব ভালো লাগে, কারণ যদি তুমি উত্তরটা জানো খুব চটপট এটাকে তুমি করে দিতে পারবে, কিন্তু না জানা থাকলে তুমি কোনোভাবেই করতে পারবে না। তো চলো, এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। আর আমরা দেখি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নতে যেগুলো বহু বিকল্পীয় প্রশ্ন থাকে, মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, ওইগুলোকে আমরা কিভাবে করব। দেখো, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা। এখন তোমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ খুব ভালোভাবে বুঝে গেছো, কোনটাকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলে আর এটার বীজ কি হয়, বীজ কটা থাকে। সুতরাং তোমরা 1 নম্বর কোশ্চেনটা যখন দেখছো, একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা, তোমরা অবশ্যই বলতে পারবে যে বীজের সংখ্যা কটা হয়। যদি তোমরা আগের ভিডিওগুলো না দেখে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। যদি তোমাকে একটা এই রকম সমীকরণ দেওয়া হয়, x² - 5x + 6 = 0, এই সমীকরণটার দিকে খেয়াল করো। এটার তুমি কি করবে? এটার তুমি উৎপাদকে বিশ্লেষণ করবে। উৎপাদকে বিশ্লেষণ করলে তুমি পাবে x - 3 × x - 2 আর সমান চিহ্নে আছে 0। এই উৎপাদকে বিশ্লেষণ করা আমরা আগের ভিডিওগুলোতে কোষে দেখি 1.1 থেকে শুরু করে 1.2 আর 1.3-এরও দুটো পার্টে যথেষ্ট পরিমাণে করেছি, এবং তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই এতে তোমরা খুব ভালো এক্সপার্ট হয়ে গেছো। আমরা এটা বীজ নিয়ে চিন্তা করছি। বীজ মানে সমাধান। দেখো, x - 3 × x - 2 সমান যখন 0 হলো, তাহলে x-এর একটা মান হবে 3 আর একটা মান হবে 2। তার মানে যখনই আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকে, সব সময় তোমার বীজ দুটো পাবে। এইখানে বলছে একটি দ্বিঘাত সমীকরণের বীজের সংখ্যা 1টি, 2টি, 3টি, কোনোটিই নয়। বীজ তো পাবে, সবসময় তুমি 2টি পাবে। একটি বীজ তখনই পাবে যখন এটা দ্বিঘাত না হয়ে একঘাত হবে, আর 3টি পাবে যখন এটা একঘাত দ্বিঘাত হবে না, ত্রিঘাত হবে। ত্রিঘাত হলে 3টি, দ্বিঘাত হলে 2টি, আর যেটা একঘাত হয় মানে রৈখিক সমীকরণ হয়, সেটাতে এখানে তুমি বীজের সংখ্যা 1টি পাবে। সুতরাং তোমরা বুঝতে পেরেছ বীজের সংখ্যা কটা হবে? 2টি হবে। সেই জন্যে বিতে তোমরা দাগ দেবে। এইভাবে বুঝে বুঝে করবে, হঠকারিতা করে শুধু আন্দাজে কোনো কিছু করার প্রয়োজন নেই। দ্বিতীয়টা দেখি, ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ হলে এখানে ax² + bx + c = 0 তোমরা এই দ্বিঘাত সমীকরণের রূপটা দেখেছ। সেখানে a কি? a হচ্ছে x² সহগ, b হচ্ছে x-এর সহগ, আর c হচ্ছে ধ্রুবক। তো এইটাই আমরা দ্বিঘাত সমীকরণের রূপ দেখেছি। তো এইখানে দ্বিঘাত সমীকরণ কাকে বলা হয়? দ্বিঘাত সমীকরণ বলা হয় যেখানে চলরাশির ঘাতটা 2 আছে, সর্বোচ্চ ঘাত 2 আছে। এবার তুমি বলো, এতে বলেছে b ≠ 0, মানে x-এর যে সহগ আছে সেটা 0 হওয়া যাবে না। পরের অপশানে বলছে c, মানে এই ধ্রুবকটা 0 হওয়া যাবে না। পরের অপশানে বলছে a 0 হওয়া যাবে না, বা ডি অপশানে বলছে কোনোটি নয়। কি মনে হচ্ছে তোমাদের? দ্বিঘাত সমীকরণ হলে আমরা
এর পরিভাষা জানি। দ্বিঘাত সমীকরণ কাকে বলে? যে সমীকরণে মানে এই বহুপদীটার দেখবে সর্বোচ্চ ঘাত কী আছে? 2 থাকতে হবে। তো যদি আমার এক্স স্কোয়ারের সঙ্গে এ গুণিত আছে, মানে এ হচ্ছে এর সহগ, একে যদি শূন্য করে দেওয়া যায়, এ যদি শূন্য হয় তাহলে এক্স স্কোয়ার কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। আর এইটা শূন্য হয়ে গেলে আমার পরে যে বাকিটা পড়ে থাকলো বিএক্স প্লাস সি, এটা আর দ্বিঘাত তো থাকবে না, এটা তো রৈখিক হয়ে যাবে, কারণ এক্সের পাওয়ার 1 আছে। যদি একঘাত সমীকরণ হয় তাহলে তো এটা আর দ্বিঘাত সমীকরণ হলো না। সুতরাং এইটাতে তোমরা সবসময় দেখবে এ যদি এক্স স্কোয়ারের সহগ শূন্য হয় তাহলে এটা আর দ্বিঘাত সমীকরণ হবে না। সুতরাং একে কখনো শূন্য করা যাবে না। তাহলে দেখতে পাচ্ছ সি অপশানে তোমার দিয়েছে এ ক্যান নট বি ইকুয়াল টু 0, একে কখনো শূন্য করা যাবে না। এই সি অপশানে দিয়েছে। কারেক্ট অপশানটা একে শূন্য হলে তখন এটা আর দ্বিঘাত সমীকরণ হবে না। আশা করি বুঝতে পেরেছ যে দ্বিঘাত সমীকরণ হলেই তুমি দেখবে একে কখনো শূন্য করা যাবে না। এ মানে এক্স স্কোয়ারের সহগ। এবার 3 নম্বরটা দেখি। একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত 1, 2, 3 বা কোনোটাই নয়। এক্ষুনি কয়েকবার আলোচনা হয়ে গেল যে একটি দ্বিঘাত সমীকরণের যে চল থাকবে তার সর্বোচ্চ ঘাত 2 হবে, তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণ বলা হবে। সুতরাং 2 নম্বর আর 3 নম্বরে কোনো তফাৎ নেই, একই কথা অন্যভাবে বলা আছে। একটি দ্বিঘাত সমীকরণের চলের সংখ্যা মানে এই চলের সংখ্যা, চলটা হচ্ছে এক্স, আর এক্সের উপর 2 থাকলে তবেই আমি এটাকে বলবো দ্বিঘাত সমীকরণ। সুতরাং এর সর্বোচ্চ ঘাত যে 2 হবে সেইটা কি আর বলার অপেক্ষা রাখে? 4 নম্বরটা দেখি। 4 × 5x² - 7x + 2 = 5 × 4x² - 6x + 3 সমীকরণটি রৈখিক, না দ্বিঘাত, না ত্রিঘাত, না কোনোটি নয়। এটা একটু করে দেখতে হবে, করে না দেখলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে। দেখো, এটাকে একটু যদি সলভ না করে নিই তাহলে বুঝতে পারবো না এটা সত্যিকারের এই যে চলরাশির ঘাতটা আছে, ঘাতটা 2 আছে না 1 আছে না 3 আছে। 1 হলে রৈখিক হবে, 2 থাকলে দ্বিঘাত হবে, আর 3 থাকলে ত্রিঘাত হবে। তাহলে আমি এটাকে কি করব? এটাকে 4 বাইরে আছে ব্র্যাকেটের, তো গুণ করতে হবে। 4 × 5 = 20, 20 x², মাইনাস আছে মাইনাস লিখব, 4 × 7 = 28, 28x প্লাস 4 × 2 = 8, 8 ইকুয়াল টু, এদিকেও গুণ করে নেব, 4 × 5 = 20, x² মাইনাস 30x প্লাস 15। তোমাদের মধ্যে অনেকেই ভাবছে যে 20x² এদিকে আছে আর সমান চিহ্নের এইদিকেও 20x² আছে। সুতরাং 20x² যদি এইদিকে যাবে, সমান চিহ্নের বাঁ দিকে যাবে, তাহলে 20x² আর 20x² কাটাকাটি হয়ে যাবে। তখন 20x² মাইনাস হয়ে যাবে, আর মাইনাস আর প্লাস 20x² একে অন্যকে কাটাকাটি করে দেবে। তাহলে আমি কি পেলাম? -20x প্লাস 8, এটা এদিকে গেলে প্লাস 30x মাইনাস 15 সমান 0। 30x মাইনাস 20x পেয়ে গেলাম 2x, আর মাইনাস 15 প্লাস 8 হলো -7 সমান 0। তাহলে এইটা আমার
সমীকরণ হলো। এই সমীকরণটা ছিল, কিন্তু এইটা যখন আমি সলভ করে নিলাম তখন দেখলাম এইটা আসলে দ্বিঘাত সমীকরণ নয়। এইখানে তো 2x - 7 = 0 যখন সমীকরণটা হলো, তাহলে এক্সের ওপরে 1 আছে, এক্সের ঘাত 1 আছে, সুতরাং এটা রৈখিক। তোমরা বুঝতে পারছো, রৈখিক মানে যে সমীকরণে এই যে বহুপদীটা আছে তার চলরাশির ঘাত 1 থাকবে, সর্বোচ্চ ঘাত 1 থাকবে, তাকে আমরা রৈখিক বলবো। তো তাহলে 4-এর অপশানে এ অপশানটা ঠিক, কারণ এই সমীকরণটি রৈখিক। কেন রৈখিক তোমাদের বোঝাবার চেষ্টা করলাম। 5 নম্বরটা আছে x² / x = 6। সমীকরণটির বীজ বা বীজদ্বয় 0, 6, 0 and 6 আর -6 এর মধ্যে এর কোন অপশানটা ঠিক? x² / x। দেখো, যদি আমার x² আর নিচে x আছে = 6, তো আগেই আমি দেখছি x² / x, এটা তো x² মানে x × x আর x × x আর নিচে আছে x সমান 6। তো x আর x কাটাকাটি হয়ে আমি কি পেলাম? x সমান 6। তো এক্সের মান যদি আমি এইখানে x² যদি 6 × 6 আর নিচে যদি 6 লিখছি, তাহলে আমার বাঁ পক্ষ আর ডান পক্ষকে সন্তুষ্ট করছে। তাহলে এক্সের মান কি হলো? এক্সের মান এইখানে হলো 6। তার মানে x² / x যখন তোমরা দেখতে পাচ্ছ মনে হচ্ছে এটা দ্বিঘাত সমীকরণ, কিন্তু এটা আসলে দ্বিঘাত সমীকরণ নয়। কেন? x² / x যখন আমি x দিয়ে x² ভাগ করলাম তখন আমার এটা কি দাঁড়ালো? x সমান 6। আর x সমান 6 এই যে সমীকরণটা তোমরা দেখছো, তোমরা কি দেখছো? যে এক্সের ওপরে 1 রয়েছে, এক্সের ঘাত 1 থাকা মানে এটা দ্বিঘাত সমীকরণ নয়, এটা রৈখিক সমীকরণ বা একঘাত সমীকরণ। আর একঘাত সমীকরণের বীজ কটা হবে? একটাই হবে। সেই জন্যে এই অপশানটা বি অপশানে দাগ দেবে। 10-এর বি প্রশ্নটা দেখি। নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। এখানে কয়েকটা বিবৃতি আছে যেটাকে তোমাকে বুঝতে হবে এটা সত্য না মিথ্যা। প্রথমটা দেখো, x - 3 হোল স্কোয়ার = x² - 6x + 9 একটি দ্বিঘাত সমীকরণ। এটা জানার জন্যে তোমাকে তো বাঁ দিক আর ডান দিকটাকে একটু সমাধান করে নিতে হবে, তবেই তুমি বুঝতে পারবে এটা দ্বিঘাত সমীকরণ কি না। কেউ বলবে হ্যাঁ দ্বিঘাত সমীকরণ, কারণ এক্সের পাওয়ার 2 আছে, মানে আমার চলরাশির সর্বোচ্চ ঘাত 2 আছে, সেই জন্য এটা দ্বিঘাত সমীকরণ। কিন্তু তাও একবার পরিষ্কার করে দেখা উচিত। x - 3 হোল স্কোয়ার, দেখো x - 3 হোল স্কোয়ার সমান কি হয়? a - b হোল স্কোয়ারের ফর্মুলাতে তোমরা দেখবে a² - 2ab মানে 2 × x × 3 + b²। তাহলে আমার বাঁ দিকটা হবে x² - 6x + 3 × 3 = 9। দেখো এই জিনিসটাই আমার ডান দিকে আছে, x² - 6x + 9, আর ডান দিকেও আছে x² - 6x + 9। আর এইগুলোকে আমরা সমীকরণ বলি না, এইগুলোকে আমরা বলি অভেদ। সুতরাং এটা যে সমীকরণই না, দ্বিঘাত সমীকরণ তো নাই, কোনো সমীকরণই না, আমরা বুঝতে পারছি। সুতরাং এটা একেবারে এটা ঠিক কথা না, এটা হবে মিথ্যা।
তো এখানে তোমরা মিথ্যা লিখবে। আর মিথ্যা কেন লিখছো তোমরা বুঝতে পারছো যে এটা সমীকরণ হবে না, এটা একটা অভেদ। পরেরটা দেখি, এক্স স্কোয়ার সমান 25, সমীকরণটির একটি মাত্র বীজ 5, এক্স স্কোয়ার মাইনাস 25। একটু আমাকে করে দেখে নিতে হবে যে এর বীজ কটা আসছে। এক্স স্কোয়ার সমান 25, তার মানে লিখতে পারো এক্স স্কোয়ার মাইনাস 25 সমান 0। আর একটু আগে যখন কোশ্চেন নম্বর 10-এর এ কোশ্চেন করছিলাম তখন আমরা দেখেছিলাম এটা যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, তো দ্বিঘাত সমীকরণের সবসময় বীজ কটা বেরোয়? বীজ দুটো বেরোয়। সেই জন্যে একটি মাত্র বীজ যে 5, এটা মিথ্যা হবে, তোমরা বুঝতে পারছো। কিন্তু যদিও তোমরা করে দেখে নিতে চাও, এক্স স্কোয়ার মাইনাস 25কে লিখতে পারো 5-এর স্কোয়ার সমান 0। এর মানে হচ্ছে এটাকে a প্লাস বি ইন্টু এ মাইনাস বিতে তোমরা উৎপাদকে বিশ্লেষণ করলে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 5 সমান 0 পাচ্ছ। তার মানে একবার এক্স প্লাস 5 সমান 0 রাখলে এক্সের মান পাচ্ছ -5, আরেকবার তুমি এক্সের মান পাচ্ছ 5। তাহলে একটি মাত্র বীজ 5 যে এটা সত্য নয়, এটা মিথ্যা, বুঝতে পারছো? কারণ একটা এক্সের মান -5ও আছে এখানে। এটা যেহেতু বলেছে একটি মাত্র, যদি বলতো একটি বীজ 5 তাহলে ঠিক ছিল, কিন্তু বলেছে একটি মাত্র বীজ 5, সেই জন্যে এটা মিথ্যা হলো। সি, শূন্য স্থান পূর্ণ করি। যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0, সমীকরণটির এ ইকুয়াল টু 0 এবং বি নট ইকুয়াল টু 0 হয়, তবে সমীকরণটি একটি। দেখো, একটু আগেও আমরা আলোচনা করেছি এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর এ যদি 0 হয় তার মানে এ এক্স স্কোয়ার এই পদটা পুরোটাই 0 হয়ে গেল। আমি সমীকরণটা কি পেলাম? বিএক্স প্লাস সি সমান 0। তো বিএক্স প্লাস সি, সেইখানে বি হচ্ছে একটা এক্সের সহগ, একটা বাস্তব সংখ্যা, সি হচ্ছে একটা ধ্রুবক, এটাও বাস্তব সংখ্যা। সুতরাং বিএক্স প্লাস সি সমান 0। তোমরা বুঝতে পারছো এক্সের ঘাত হচ্ছে 1, আর 1 ঘাত হলে এটা তো একটি একঘাত সমীকরণ হয়। তাহলে এ সমান 0 আর বি নট ইকুয়াল টু 0 হলে সমীকরণটি একটি একঘাত সমীকরণ হবে, বা এটা রৈখিক সমীকরণ হবে। আমরা দেখেছি রৈখিক। তবে সমীকরণটি একটি রৈখিক সমীকরণ, রৈখিক বা একঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ হবে না, কারণ এখানে এ সমান 0 দিয়েছে, তার মানে এটা 0 হয়ে গেছে। বিএক্স প্লাস সি সমান 0 হলে এটা হয় তোমরা লিখতে পারো সমীকরণটি একটি একঘাত সমীকরণ বা সমীকরণটি একটি রৈখিক সমীকরণ। পরেরটা হচ্ছে, যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয় তাহলে সমীকরণটি হলো, তাহলে দুটো বীজ দেওয়া আছে 1, আর সমীকরণটি লিখতে হবে। সমীকরণটি কি হবে? যদি কোনো দ্বিঘাত সমীকরণের বীজ 1 হয়, 1, তাহলে তার একটা উৎপাদক হবে এক্স মাইনাস 1। যদি কোনো দ্বিঘাত সমীকরণের বীজ 1 হয়, 1, তাহলে ওর একটা উৎপাদক হবে এক্স মাইনাস 1। কেন? তোমরা বারবার দেখেছো এক্স মাইনাস 1 যদি উৎপাদক হয় তাহলে তো এক্স মাইনাস 1 সমান 0 রাখবো, আর তারপরে লিখবো এক্স সমান 1। তার মানে
সমীকরণটির একটি বীজ হচ্ছে 1। তাহলে যখন একটা বীজ 1, তাহলে একটা উৎপাদক হলো x-1, এবং দুটি বীজই বলেছে 1, তাহলে পরের উৎপাদকটা হলো x-1। তো দুটো উৎপাদক x-1 ইন্টু x-1 সমান 0। এইটাই আমার হলো সমীকরণ। যদি তোমরা চাও এটাকে গুণ করে নাও, কারণ x-1 ইন্টু x-1 হবে x-1 এর হোল স্কোয়ার। তো x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাতে লিখে নিলে, সুতরাং বুঝতে পারছো যদি একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজই 1 হয়, দুটি বীজই 1 হলে আমি আগে উৎপাদক দুটো বের করে নিলাম। 1 হলে x-1 হবে, যদি -1 হতো তাহলে x+1 হতো। তাহলে আমার সমীকরণটি এই হলো। তো সমীকরণটি হলো x স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। কেন হলো তোমাদের করে দেখালাম, করে নিজেরাও করে দেখতে হবে, আন্দাজে কিচ্ছু করবে না। কোশ্চেন নম্বর 10-এর সিতে আরেকটা আছে 3 নম্বর, x স্কোয়ার ইকুয়াল টু -6x সমীকরণটির বীজদ্বয় এটা ও এটা। তার মানে এটা একটা নিশ্চয়ই দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণেরই দুটো বীজ হয়। এইটাকে আমরা একটু সমীকরণ আকারে লিখে নিই, কারণ আমাদের দেওয়া আছে x স্কোয়ার ইকুয়াল টু 6x। এটাকে লিখতে পারি আমরা x স্কোয়ার মাইনাস 6x ইকুয়াল টু 0। তাহলে এবার আমরা কি করি, এবারের উৎপাদক বের করি। তো উৎপাদক বের করার জন্যে দেখছো x দুটোতেই কমন আছে, সেদিন x ইন্টু x-6 হবে ইকুয়াল টু 0। এবার যখন উৎপাদক বেরিয়ে গেল, তখন আমরা বীজ বের করার জন্যে কি করি, একবার এই উৎপাদককে ইকুয়াল টু 0 করলাম, তাহলে একটা এক্সের মান তো 0 বেরিয়ে গেল, তার মানে একটা বীজ বেরিয়ে গেল 0। আর যখন দ্বিতীয় উৎপাদককে আমি ইকুয়াল টু 0 রাখবো, এই ক্ষেত্রে আমার হলো x ইকুয়াল টু -6 কে রেখে গেলে +6 হয়ে গেল। সুতরাং আমি বুঝতে পারছি x স্কোয়ার মাইনাস 6x সমীকরণটির দুটো বীজ কী কী হলো, একটা 0, একটা 6। এবার কোশ্চেন নম্বর 11, এটা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, শর্ট অ্যান্সার। তো শর্ট অ্যান্সার সাধারণত ছোটো ছোটোই অঙ্ক হয়। চলো আমরা দেখি। x স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 সমান 0 এই সমীকরণটির একটি বীজ 1 হলে এর মান নির্ণয় করি। দেখো, যদি সমীকরণের বীজ 1 হয়, তাহলে এক্সের মান যদি 1 রাখো, তাহলে এই সমীকরণটি সত্য হবে। এখানে আমি কি করব, এখানে সমাধানে এক্সের মান যেহেতু 1, যেহেতু এটা দেওয়া আছে একটি বীজ 1, সুতরাং এক্সের মান আমি 1 রাখব। 1 রাখলে পরে 1 রাখলে কি হবে, আমার এই সমীকরণটা x স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস a ইন্টু 1 প্লাস 3 সমান 0। 1 প্লাস a প্লাস 3 সমান 0। সুতরাং এটাকে লিখবে a প্লাস 1 প্লাস 3 4 ইকুয়াল টু 0। সুতরাং এর মান আমার কি বেরোলো, এর মান বেরোলো -4। x স্কোয়ার মাইনাস
2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি মান লিখি। তাহলে আমার সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 ইকুয়াল টু 0, আর একটা বীজ কী আছে 2। তাহলে আমি এক্সের মান প্রথমে ঠিক যেমন করে আগের অঙ্কটা করেছিলাম, এক্সের মান কি বসাবো, আমি 2 বসাবো। তাহলে সমাধানে লিখব এক্সের মান দুই বসালে সমীকরণে কি করব, আমরা এক্সের মানটা 2 বসাবো। তাহলে এক্স স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মাইনাস 2 প্লাস বি গুণিত 2 প্লাস 6 সমান 0। এইখান থেকে পাচ্ছি 4 মাইনাস 4 মাইনাস ইন্টু প্লাস মাইনাস 2 ইন্টু বি 2b প্লাস 6 সমান 0। এখানে দেখো -4 আর +4 কাটাকাটি হয়ে গেল। আমি কি পেলাম, আমি পেলাম -2b ইকুয়াল টু -6। দুই দিক থেকে মাইনাস কাটতে পারো বা বি সমান লিখতে পারো -6 বাই -2, মাইনাস মাইনাস উপর নিচে কাটবে, আর 3 দুগুণী 6, বি এর মান বেরোলো 3। বি এর মান 3 বেরোলো। এবার আমার সমীকরণটা কি তৈরি হলো, বি এর মান 3 বেরোলো। তাহলে আমার সমীকরণটা এখন, সুতরাং সমীকরণ হলো এক্স স্কোয়ার মাইনাস 2 আর বি এর মান 3 বেরিয়েছে, 2 প্লাস 3 5, 5x প্লাস 6 সমান 0। এটা বুঝতে পারছো যে যখন আমরা বি এর মান এখান থেকে বের করে নিলাম 3, তখন সমীকরণটা কী হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি, বি এর মানটা যখন বসালাম 3, তখন 3 প্লাস 2 5 হয়ে গেল। তো সমীকরণটা আমার হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। এবার তোমরা এটার উৎপাদক করতে পারবে। উৎপাদকটা করে নিই, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 ইকুয়াল টু 0, x ইন্টু এক্স মাইনাস 2 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তো এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তুমি দেখছো এক্স ইকুয়াল টু 2 পেলে আর এক্স ইকুয়াল টু 3 পেলে। এক্সের একটা বীজ তো 2 দেওয়াই ছিল, তুমি কি অপরটি বের করলে, কি অপর বীজটি 3 বের করলে, সুতরাং অপর বীজটি হলো 3। সুতরাং অপর বীজটির মান হলো 3। আগে বি এর ভ্যালু বের করে নিলে, বি এর ভ্যালু বের করলে আমার সমীকরণটা পেয়ে গেলাম, আর সমীকরণ পেয়ে গেলে দুটো বীজ বের করে নিলে, একটা বীজ তো দেওয়াই ছিল, অপর বীজটাও বেরিয়ে গেল 3। 4 নম্বর প্রশ্ন, একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অন্যন্যকের অন্তর 9/20, তাহলে সমীকরণটি লিখি।
প্রকৃত ভগ্নাংশ তোমরা জানো, ছোটবেলা পড়েছিলে, যার হর বড় হয় লব ছোট হয় তাকে বলে প্রকৃত ভগ্নাংশ। তার মানে যেরকম যদি একটা ভগ্নাংশ 1/x হয় আর এর অন্যন্যক 1/x, আর এর যদি আরেকটা অন্যন্যক হয় x, 1/x হলে তার অন্যন্যক কী হবে? x হবে। কারণ তোমরা জানো যেটা গুণ করলে 1 হয় তাদের কি বলা হয়? তাদের একে অন্যের অন্যন্যক বলা হয়। সো 1/x এর সঙ্গে যখন x গুণ করা হবে তখন x কেটে তুমি পাচ্ছ তার গুণফল 1। সুতরাং 1/x আর x একে অপরের অন্যন্যক হলো। মনে করো একটি প্রকৃত ভগ্নাংশ 1/x, তাহলে তার অন্যন্যক হবে x বা x/1, এবং তাদের অন্তর আছে 9/20, তার অন্তর মানে মাইনাস, এইটা আছে 9/20। তাহলে এটা সমীকরণটা তোমরা লিখতে পারো। সমীকরণ যদিও তৈরি হয়ে গেল, কিন্তু তোমরা আরেকটু ভালো করে সমীকরণটা তৈরি করতে পারবে। লসাগু নিলে হলো x, এর সঙ্গে x কাটাকাটি হলো 1 মাইনাস, এখানে x এর নিচে কি আছে? 1 আছে, x ইন্টু x স্কোয়ার সমান 9/20। এবার ক্রস মাল্টিপ্লিকেশন করলে 20-র সঙ্গে 1 মাইনাস x স্কোয়ার মাল্টিপ্লাই করবে, আর 9-এর সঙ্গে x 9x, তাহলে 20 মাইনাস 20x স্কোয়ার মাইনাস 9x সমান 0, বা এইটাকে তোমরা 20x স্কোয়ার প্লাস 9x মাইনাস 20 ইকুয়াল টু 0 লিখতে পারো। কেন লিখতে পারো? যদি তুমি এইটাকে দুই দিকেই, বাঁ দিক আর ডান দিক, -1 দিয়ে ভাগ করো, -1 দিয়ে ভাগ করলে মাইনাস 20x স্কোয়ার হয়ে গেল 20x স্কোয়ার, সাইনটা চেঞ্জ হয়ে গেল, মাইনাস 9xটা হয়ে গেল প্লাস 9x, আর প্লাস 20টা হয়ে গেল -20 সমান 0। দেখো সমীকরণ লেখা হয়ে গেল। একটি প্রকৃত ভগ্নাংশ দেওয়া ছিল আর তার অন্যন্যক হলো x, আর এই দুটোর অন্তর 9/20, আর এইভাবে তোমরা সমীকরণটি লিখতে পারলে 20x স্কোয়ার প্লাস 9x মাইনাস 20 সমান 0, বা এইটা লিখলেও তোমার কোনো ভুল নেই। 5 নম্বর আছে x স্কোয়ার প্লাস bx প্লাস 35 ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় -5 ও -7 হলে a এবং b এর মান লিখি। এখানে দেখো x স্কোয়ার সহগ a, এটারও মান দেওয়া নেই, এবং x এর সহগ b, এটারও মান দেওয়া নেই, কিন্তু বলেছে a আর b কে বের করতে হবে। কিন্তু বীজদ্বয় দেওয়া আছে। বীজদ্বয় কত আছে? -5 -7। দেখো একটা বীজ আছে -5, সুতরাং আমরা এই সমীকরণে একবার -5 বসাবো x এর মান, আর আরেকবার -7 বসাবো। তাহলে সমাধানে লিখবে x সমান -5 সমীকরণে বসালে, এই সমীকরণটা আছে, তার মানে a ইন্টু -5 এর স্কোয়ার প্লাস b ইন্টু -5 প্লাস 35 সমান 0। তাহলে -5 এর স্কোয়ার কী হবে? 25 ইন্টু a প্লাস ইন্টু মাইনাস মাইনাস -5b প্লাস 35 ইকুয়াল টু 0। এটাকে তোমরা এও লিখতে পারো ইকুয়াল টু 35টা এদিকে গেলে -35। আচ্ছা, এইখান থেকে
আমি দেখছি 5 দিয়ে দুই দিকেই ভাগ করা যাচ্ছে, মানে 5 দিয়ে যদি ভাগ করে দিই দুই দিকেই, তো 5a মাইনাস বি ইকুয়াল টু -7। এটা অবশ্যই তোমরা বুঝেছ। 5 দিয়ে দুই দিকেই আমরা ভাগ করলাম, তো 25 এটা হয়ে গেল 5a, আর -5bটা হয়ে গেল -b, আর এদিকে -35টা হয়ে গেল 5 7 35 7। তো এইটা হয়ে গেল আমার একটা সমীকরণ, যেখানে বুঝতে পারছো দুটো চলরাশি আছে কিন্তু এক ঘাতের। এইরকমই আরেকবার আমরা কি বসাবো, -7 বসাবো। আবার x সমান -7 বসালে দেখি কি পাওয়া যায়। সমীকরণটা আছে আমার ax² + bx + 35। তো a ইন্টু -7 স্কোয়ার প্লাস b ইন্টু -7 + 35 ইকুয়াল টু 0। -7 ইন্টু -7, 7 7 49, তাহলে 49a -7b ইকুয়াল টু 35টা এদিকে গেলে -35। এদিকেও দেখো 49 7 35, সুতরাং এটাকে লিখে দেবে 7a -b ইকুয়াল টু -5। 7 7 49, 7 একে 7, 7 5 35। এইটা হয়ে গেল আরেকটা, যেমন ইকুয়েশান 1 নম্বর করেছি, ইকুয়েশান 2 নম্বর করলাম। এইটা হচ্ছে 5a - b সমান -7, এটা আছে 7a - b সমান -5। চলো এই দুটো একটা জোড়া পেয়ে গেলাম আমরা, দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ। তো এইটাকেও কি করে আমরা a আর b বের করব দেখি। 5a - b ইকুয়াল টু -7, আরেকটা আছে 7a - b ইকুয়াল টু -5। এই সমীকরণ দুটিকে যদি আমরা বিয়োগ করে দিই, বিয়োগ করলে পরে আমি কি পাবো? তাহলে বিয়োগ করার জন্যে আগে আমি নিচের যতগুলো পদ আছে তাদের সাইন চেঞ্জ করতে হবে। তো 7 এটা হয়ে গেল -7a, -bটা হয়ে গেল +b, আর -5টা হয়ে গেল +5। 5a - 7a হয়ে গেল -2a, -b আর +b একে অন্যকে কাটাকাটি করে দেবে, ক্যান্সেল হয়ে গেল, ইকুয়াল টু -7 + 5 হয়ে গেল -2। তাহলে a সমান -2 বাই -2 ইকুয়াল টু 1। ঠিক, এর ভ্যালু পেয়ে গেলে 1। a এবং b এর মান বের করতে বলেছিল, এর মান তোমরা বের করলে a সমান 1। এবার আর কি, এবার যে কোনো একটা, দুটো তুমি সমীকরণ আছে, যে কোনো সমীকরণে a সমান 1 বসিয়ে দাও, তোমার b এর মানটা বেরিয়ে যাবে। তো 5a - b সমান -7, সুতরাং 5 ইন্টু 1, সুতরাং 5 ইন্টু 1 -b ইকুয়াল টু -7, 5 - b ইকুয়াল টু -7, -b ইকুয়াল টু -7, আর 5টা ওইদিকে গেলে -5। তো -b ইকুয়াল টু -12। a আর b দুটোই আমাদের বেরিয়ে গেল। দেখো -b সমান -12, সুতরাং b সমান হলো 12। দুই দিক থেকে মাইনাসকে
ক্যান্সেল করে দিতে পারো, মাইনাস বি ইকুয়াল টু -12, তো বি ইকুয়াল টু 12, আর এ ইকুয়াল টু 1 তো আমরা আগেই বের করেছিলাম। তাহলে কোশ্চেন নাম্বার 10 আর কোশ্চেন নাম্বার 11 তোমাদের যেটা করা হলো, আশা করি তোমরা বুঝতে পেরেছ। কিছু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এখানে করানো হয়েছে। তোমরা যদি সব কিছু বুঝতে পারো, বন্ধুদের সঙ্গে শেয়ার অবশ্যই করো, আর ম্যাথওয়ালার্ন চ্যানেলকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।